জীবনের সকল শখগুলো আপনি মিটাতে পারেননি, তাই বলে নিজেকে ব্যক্তিত্বহীন ভাববেন না। কারণ সবগুলো শখ যদি জীবনে মিটে যায়, তাহলে বেঁচে থাকার প্রেরণাটাই নষ্ট হয়ে যায়। বিশ্বাস না করলে আপনার চারপাশে ঘুরে দেখুন, যে সব মানুষের শখ মিটে গেছে তারা আজ সুখেই, কিন্তু তাদের বেঁচে থাকার আশাটুকু আর বাকি নেই। টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলতে চায়, আর না থাকলে রক্তে মাংসে গড়া মানুষগুলোও মুখ ফিরিয়ে নেয়। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব দেয়, আবার কারো কাছ থেকে সব কেড়ে নেয়। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে একটুও সময় নেয় না। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির কারণে ভাঙে না, বরং সম্পর্ক তো ভাঙে তার জন্য, যে তোমার এবং তার মাঝে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে তা নিশ্চিত। মনে রাখবেন, জোর করে কখনো কারোর প্রিয় মানুষ হওয়া যায় না, আর প্রিয় মানুষের কাছে কিন্তু জোর করাও লাগে না। কচু পাতার যেমন উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা, তেমনই কিছু মানুষ উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা কিন্তু আবর্জনাতে ভরা। যখন বয়স 30, প্রস্তুতি নিন। 1. ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন। 2. নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। 3. যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কমিয়ে দিন। 4. যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। 5. প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর দিকে নজর দিন। 6. বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন। 7. সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকুন। জীবন কাটাময় এক যাত্রা, সাহস দিয়ে যাকে করতে হয় জয়। বানানো রাস্তায় তো সবাই চলতে পারে, রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয়। নিজের জীবনকে নিয়ে সতর্ক থাকবেন। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের কোনো অভাব হয় না, শুধু অভাব হয় সুখে দুঃখে যে কোনো পরিস্থিতিতে হাত ধরে দাঁড়িয়ে থাকার মানুষটির। মনে রাখবেন, ভালো মানুষেরা মন্দ মানুষের তিরস্কার হয়। জীবন থেকে পালিয়ে বাঁচা সহজ, কিন্তু লড়াই করে বেঁচে থাকা অনেক কঠিন। অর্থাৎ আপনার সত্যটাকে প্রকৃত সত্য রূপে প্রতিষ্ঠিত করে সমাজে বেঁচে থাকা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর মন্দ লোকেরা নিজেদের স্বাধীনতা অনুযায়ী স্বেচ্ছায় উপভোগ করতে থাকবে। জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয়। জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না। জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ, আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ। জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা। জীবনের চাহিদা যত কম, জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি। যখন 99% লোক আপনার ধারণাকে সন্দেহ করে, আপনি হয় গুরুতরভাবে ভুল করেছেন বা ইতিহাস তৈরি করতে চলেছেন। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। সময়ই জীবনের সবচেয়ে বড় শিক্ষক, কারণ সময় যা শেখায় তার কেউ শেখাতে পারে না। যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর না যদি কিছু করতে চান, তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। সাময়িক ভালোর জন্য কোনো বড় পদক্ষেপ নিও না, হতে পারে সেটাই তোমার স্থায়ী কোনো ক্ষতির কারণ। কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়।
কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। ভালোবাসা মানুষ কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় অভিনয় করা মানুষগুলো। নিজের সাথে নিজের লড়াইটা সহজ, কিন্তু ভাগ্যের সাথে লড়াইটা বড্ড কঠিন। যে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে কাঁদতে পারে, পৃথিবীতে তার মতো করে তোমাকে আর কেউ ভালোবাসতে পারবে না। তুমি পড়ে যাও দেখো, কেউ তোমাকে ভুলেও তুলতে আসবে না, কিন্তু তুমি যদি একটু উড়ে যাও তাহলে দেখবে সবাই তোমাকে নামানোর জন্য ছুটে আসবে। জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান। এজন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা করি। জীবন যেমনই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে। ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরো ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আসো। সোহাগ করা তারই সাজে শাসন করে, যে এটি একটি প্রবাদ। কাউকে এমন পাত্তা দেওয়া উচিত না যে আপনার মূল্যই বুঝতে চেষ্টা করে না। এমন কিছু সময় আছে যে কাছের মানুষগুলো যদি একটু উৎসাহ দেয়, তাহলে হয়তো দুনিয়ার আর কোনো পরাজয় এসে আপনাকে হারাতে পারবে না। জীবন কঠিন সময় থেকে পালানো সহজ, জীবনের প্রতিটি মুহূর্ত পরীক্ষা। যারা এই পরীক্ষায় ভয় পায় তারা জীবনে কোনো লক্ষ্য পূরণ করতে পারে না। বৃষ্টির ফোঁটা যতই ছোট হোক, তাদের অবিরাম বৃষ্টিতে বড় বড় নদী ভরে যায়। তাই জীবনে ছোট ছোট প্রচেষ্টা একদিন বড় পরিবর্তন আনে। কি ভাবছো, লোকে কি বলবে? মানুষ যখন তোমার জন্য তুচ্ছ ভাবনা ত্যাগ করতে পারে না, তাহলে মানুষের জন্য তোমার লক্ষ্য ত্যাগ করার কি দরকার? জীবনের 3টি চমৎকার চিন্তা। নাম্বার 1, টেনশন আপনাকে মেরে ফেলার আগে টেনশন কি হত্যা করুন। অযথা টেনশন থেকে দূরে থাকুন। নাম্বার 2, লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগে আপনার লক্ষ্যে পৌঁছান। শুধু ভেবেই জীবন পার করবেন না। নাম্বার 3, জীবন আপনাকে ছেড়ে যাওয়ার আগে সুন্দর মতে জীবন যাপন করুন। সময়ের দিন বুঝে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছো। সারা জীবন তুমি যাকে ভাবতে প্রিয়জন, সে একদিন তোমাকে বুঝিয়ে দিবে তুমি ছিলে শুধু তার প্রয়োজন। শরৎ ছাড়া যেমন গাছে নতুন পাতা আসে না, ঠিক তেমনই কষ্ট ও সংগ্রাম ছাড়া মানুষের জীবনে ভালো দিন আসে না। গভীর জিনিস বোঝার জন্য গভীর হওয়া দরকার, আর গভীর সে হতে পারে যে গভীর আঘাত পেয়েছে। যে তোমাকে নিয়ে বিরক্ত তাকে ছেড়ে দাও, কারণ বোঝা হওয়ার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া অনেক ভালো।